শুভ সকাল বন্ধুরা। আজ মহাসপ্তমী, তো সকলকেই সপ্তমীর প্রীতি ও শুভেচ্ছা। পুজো কিন্তু বাঙালির কাছে একটা আবেগ, এক অন্যরকম অনুভূতি এবং ভালোবাসা। এই পুজোর দিনগুলোতে আমরা প্রত্যেকটা বাঙালিই কিন্তু চাই একটু ভালো করে খাওয়া দাওয়া করতে, আর আনন্দ কাটাতে, কারণ বাঙালিরা খেতে ভীষণ ভালোবাসে। আর আজ মহাসপ্তমী, আর সপ্তমীর দিনে আমাদের বাড়িতে কী কী রান্না হচ্ছে সেটাই আপনাদের মাঝে তুলে ধরবো। আর বড় ছেলে তো সকালবেলায় লুচি ছোলার ডাল নিয়ে বসেই গেছে, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমি ওদিকে মাছ ভাজা আরম্ভ করে দিয়েছি। বাজার থেকে আজকে পাবদা মাছ নিয়ে এসছে, আর আজকে সেটাই রান্না হবে। বন্ধুরা, মাছগুলো আমি প্রথমে ভেজে নিচ্ছি। তো আমার মাছ ভাজা হয়ে গেছে। তো আজকে পাবদা মাছটা সর্ষে ও পোস্ত দিয়ে রান্না করব। তো কিভাবে রান্না করব বন্ধুরা, দেখতে থাকুন। আমি এখানে একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা, আর টমেটো কেটে নিয়েছি, আর নিয়েছি সর্ষে আর পোস্ত পেস্ট। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভেজে নেব। তো পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো এর মধ্যে টমেটো কুচি, তারপর দিয়ে দেব কাঁচা লঙ্কা, এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম সর্ষে আর পোস্ত পেস্ট, আর সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। তো আমার মশলা কষানো হয়ে গেছে, আর মশলা থেকে তেল ছাড়তেও আরম্ভ করেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। তারপর ঝোলটা একটু ভালো করে ফুটে উঠলেই দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। তো ঝোল ফুটে উঠেছে, এবার আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছের গ্রেভিটা একটু মাখো মাখো হবে, তারপর নামিয়ে দেব। তো বন্ধুরা, রেডি হয়ে গেছে পাবদা মাছের সর্ষে পোস্ত। আর আজকে রান্না করেছি লাল শাক ভাজা। আর এখানে কচুরলতি কেটে রেখেছি, এটা এখনও রান্না হয়নি, ওটা রান্না করব। প্রথমে কচুরলতিগুলো হালকা সেদ্ধ করে নেব। এরপর কড়াইতে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। ফোড়নটা একটু নাড়াচাড়া করে কড়াইতে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। তারপর পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নেব লাল লাল করে। পেঁয়াজের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো। শুনেছি পেঁয়াজের মধ্যে লবণ দিলে নাকি তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। 3-4টে কাঁচা লঙ্কা ধুয়ে কেটে নেব। আমার পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব সিদ্ধ করে রাখা কচুরলতি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ। আর কিন্তু কোনো মশলা দেব না। কিছু কিছু সবজি আছে যে সামান্য তেল ঝাল মশলা দিলেই কিন্তু ভালো হয়,
খুব যে একেবারে তেল ঝাল মশলা সবসময় দিতে হবে বা খেতে হবে সেরকম কোনো কথা নেই। কিছু কিছু জিনিস হচ্ছে সামান্য হালকা মশলাতেই কিন্তু খুব ভালো হয়, টেস্টি হয়, সেটা দিয়েই মনে হয় এক থালা ভাত খেয়ে নিই। তো এবার কচুরলতিটা ভালো করে ফ্রাই করব। তো বন্ধুরা, কচুরলতি কিন্তু অনেকটাই ফ্রাই করা হয়ে গেছে। আর কচুরলতি রান্না করতে একটু অনেকটাই সময় লাগে। আর আপনারাও এইভাবে রান্না করে খেতে পারেন বাড়িতে। তো আশা করি ভালো লাগবে সবারই। আজকে রান্নাবান্না তো এই পর্যন্তই হলো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টের মাধ্যমে। আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, কচুরলতি কিন্তু আমার রান্না হয়ে গেছে। তো নামানোর আগে সামান্য পরিমাণে একটু মিষ্টি দিয়ে দেবো। মিষ্টি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ভালোভাবে যাতে চিনিটা গলে যায়, তারপর নামিয়ে দেব। তো বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্তই। কোথায় কোথায় ঠাকুর দেখতে যাব সেটাও কিন্তু আপনাদের জানাবো পরবর্তী ভিডিওতে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন একটা। দেখি তাকাও।